রান্না করতে কি কি লাগছে পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই। আমি এখানে 3 কেজি মুরগি নিয়েছি, আর মুরগির টুকরোগুলো ঠিক এরকম করে নিয়েছি, বড়ও না আবার ছোটও না, ঠিক এরকম মাঝারি সাইজের টুকরোগুলো করে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর এখানে আমি 3-4টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, 4-5 টুকরো দারচিনি, 7-8টি এলাচ দিয়ে দিলাম মুখটা একটু ফাটিয়ে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টুকরো লেবুর রস, আর দিয়ে দিচ্ছি এখানে টালা জিরা গুঁড়া 2 টেবিল চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। জালটা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। আর এখানে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আর এই বিরিয়ানি মশলাটা কিভাবে তৈরি করতে হয় এর আগে কিন্তু আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি। বিরিয়ানি মশলার রেসিপি ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, যারা দেখেননি দেখে নিতে পারেন। এটা ঘরে তৈরি করা। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটা একটু পাতলা দেখছেন, কারণ আমি এই দুধের মধ্যে একটু লেবু রস মিশিয়ে টক দইটা তৈরি করে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল। এখন আমি সব কিছু একসাথে ভালো করে এই মুরগির মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে সবগুলো মুরগির টুকরোর সাথে মশলাটা ভালো করে লাগে। এভাবে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই চিকেনটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। 20 মিনিট পর চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/3 কাপ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা যে একদম ব্রাউন কালার করে ভাজতে হবে তা না, হালকা একটু কালার হলেই হবে। পেঁয়াজ কুচিটা যখন হালকা একটু কালার চলে এসেছে তখন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসটা পুরোটাই দিয়ে দিলাম। তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, চুলার আঁচটা ফুল আঁচে রেখে। প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। তো এখন আমি নেড়ে যে পাত্রে আমি এই মুরগিগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই পাত্রটা ধুয়ে, সেটাতে অনেকগুলো মশলা লাগানো ছিল, তাই সেই পাত্রটা ধুয়ে আমি এখানে 1/2 কাপ পানির মতো দিয়ে দিলাম। 1/2 কাপ পানি দিয়ে আমি পাত্রটা ধুয়ে নিয়েছিলাম। আর পানি অ্যাড করতে হবে না, এই পানি দিয়ে এবং মুরগির থেকেও অনেকটা পানি উঠে আসবে। এটা দিয়ে কিন্তু মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখুন মুরগি থেকেও কিন্তু অনেকটা পানি উঠে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। প্রায় 10 মিনিট পর এখন আমি নেড়ে আর কিছুটা টমেটো অ্যাড করবো। আমি এখানে প্রায় 2টা টমেটো কুচি করে অ্যাড করে দিলাম। এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও সমস্যা নাই। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু আস্ত কাঁচা মরিচ। তারপর নেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি মুরগির মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 15 থেকে 20 মিনিট পর এই যে দেখুন মুরগির মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম বেশি অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে বিরিয়ানি রান্না করার সময়। তো ঠিক এই অবস্থায় চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি। মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি এখানে নিয়েছি 1.5 কেজি পোলাও চাল বিরিয়ানি রান্নার জন্য। যেহেতু 3 কেজি মুরগির মাংস নিয়েছি, 3 কেজি মুরগির মাংসের সাথে 1.5 কেজি পোলাও চাল হলেই হবে। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি, তারপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা ছাঁকনিতে। আর এখানে বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে 1/2 কাপ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে 4 টুকরো দারচিনি, 8-10টা এলাচ আর 4টা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
চুলার আঁচটা ফুল আঁচে রেখেছি আর এখন পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা যে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে না, হালকা একটু কালার হলেই হবে। আমি তারপর চালগুলো দিয়ে দিলাম আর চালের সাথে এখন পেঁয়াজটাও ভাজা হবে। চালটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিব, তাতে করে এই বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। আমি চুলার আঁচটা ফুল আঁচে রেখেই অনবরত এভাবে নেড়ে চেড়ে চালটা ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এই চালটা একদম ঝরঝরে না হয় এবং ঝনঝনে একটা আওয়াজ না আসে। দিয়ে দিচ্ছি এখানে লবণ। বিরিয়ানিতে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়, তাই আমি একটু বেশি দিলাম। তো আমি চালটাকে এখনো ভেজে নিচ্ছি আরও কিছুক্ষণ। যখন চালটা একটু ভারী হয়ে আসবে এবং ঝনঝন আওয়াজ হবে আর ঠিক এরকম একটু কালার আসবে দেখবেন, তখনই বুঝবেন এই চালটা ভাজা হয়েছে। তো এই চালটা ভাজার উপর নির্ভর করে কিন্তু এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে হবে। চালটা যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি যে মুরগির মাংসটা রান্না করে রেখেছিলাম, মুরগির মাংসটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি দিলে কিন্তু বিরিয়ানি হয়তো বা অনেক সময় দেখা যায় ঝরঝরে হয় না, চালটা মানে নরম হয়ে যায়। তো গরম পানি সবসময় বিরিয়ানি রান্নাতে অ্যাড করলে ভালো হয়। তো আমি এখানে 10 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি আর গরম পানিটা দেওয়ার পর এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট পর যখন ঠিক এরকম বলক চলে এসেছে, আমি এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে দিব। আর এখানে আমি বিরিয়ানি মশলা আরও 2 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই বিরিয়ানি মশলাটা অ্যাড করবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো বিরিয়ানি মশলাটা দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এখানে 7-8টি আলু বুখারা। তারপর দিয়ে দিচ্ছি এখানে কিছু কিশমিশ। এখন আবারও সব কিছু নেড়ে মিশিয়ে চুলার আঁচটা আমি একদম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। দশ মিনিট পর এই যে দেখুন যে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এভাবে নিচেরগুলো উপরে উল্টিয়ে দিতে হবে। আর আপনাদের যদি হাঁড়ির তলাটা পাতলা হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, আর যদি ভারী হয় তাহলে তাওয়া দিতে হবে না, আমি তাওয়া দিইনি। চুলার আঁচটা লো আঁচে রেখে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ অনেকগুলো চাল কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি। এভাবে একটু সবগুলো চাল এভাবে একটু চেপে দিলে তাহলে সবগুলো চাল সুন্দরভাবে সিদ্ধ হয়। চুলার আঁচটা লো আঁচে রেখে আরও প্রায় 8 থেকে 10 মিনিট আমি অপেক্ষা করছি। 8 থেকে 10 মিনিট পর দেখুন সবগুলো চাল কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আর চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি।